সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, নেত্রকোনা জেলা এবং থানা ইউনিয়ন নেতৃবৃন্দ, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসলে সময় একেবারেই কম, আলোচনা অনেক হয়েছে, আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমি একটা কথাই বলবো, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে রাজনীতি করার মূল যে থিওরি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথে সাহাবায়ে কেরামের নমুনায় এদেশে আমরা কুরআন এবং সুন্নাহর আইন আমরা বাস্তবায়ন করতে চাই। এটা সকল যে মুসলমান যার মাঝে ঈমান আছে, এইটা আমাদের সকলের দাবি, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামী আন্দোলন শুধু ব্যক্তি স্বার্থে রাজনীতি নয়, বরং সমাজে, রাষ্ট্রে যাতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এবং এই ইসলামী আন্দোলন মনে করে এদেশের দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো ইসলামী শাসন ছাড়া, কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া কখনোই বন্ধ হওয়া সম্ভব না। আমরা বিগত স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা দেখে এসেছি, অনেক ভাবে অনেক এগুলোকে দমন করার জন্য অনেক সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয় নাই। আমরা মনে করি, বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে, এদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, ইসলামী সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে এদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি এগুলা বন্ধ হবে। তো এগুলো আমার সংক্ষিপ্ত এতটুকুই, যে সময় যেহেতু সংক্ষিপ্ত, আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।